পৃথিবীর একমাত্র মন্দির যেখানে পুরোহিত মা কালীর বুকের ওপর পা রেখে পুজো করেন। যেই পা মায়ের বুকের ওপর রাখা হয় সেই পা নিয়েই আবার কাচের ওপর পা রেখে নৃত্য করেন, কিন্তু হয় না কোনো রক্তপাত। তাছাড়া মায়ের কৃপায় সেই কাঁচ থেকে তৈরি করেন মিষ্টি। কিন্তু কেন তিনি মায়ের বুকের ওপর পা রেখে পুজো করেন জানেন? আসুন বংবাণী পেজের আজকের ভিডিওতে জানবো সেই কাহিনী। শুধুমাত্র এইটুকুই নয়, আমাদের ক্যামেরার সামনে বাটিতে ঢালা হলো চরণামৃত, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল বাটিটা পুরোটাই খালি, উধাও হয়ে গেল মায়ের চরণামৃত। এমনই সব অলৌকিক ঘটনার সাক্ষী হতে এবং মায়ের আশীর্বাদ পেতে বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। এমনকি এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিওর মা শ্রীমতী অর্চনা দে সহ মুসলিম সম্প্রদায়েরও কিছু মানুষ। এই একরকম লোম খাড়া করার মতো ঘটনা কি রয়েছে এই মন্দিরে? পৃথিবীর একমাত্র মন্দির দেখে আমরা চমকে যাই, যেখানে মায়ের বুকের উপর পা রেখে মায়ের পুজো করা হয়। এ এক বিরল দৃশ্য। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে। এই মন্দিরের পুরোহিত কালী শঙ্কর। মা কালীর সাথে আছে আরো 3টি মূর্তি, মহাদেব, মা শীতলা এবং মা মনসার মূর্তি। তাই মা কালীর সাথে পুজো হয় এই 3 মূর্তি। তবে পুঁথিগত মন্ত্র নয়, তার আসল মন্ত্র তার নিজের বানানো গান। তার মন থেকেই বের হয় এই গান, আর এই গানই মায়ের আরাধনার মন্ত্র। হঠাৎ কালী শঙ্করের মনে হলো মাকে যেভাবে ডাকছেন তার একটা পরিণতি হওয়া দরকার। তিনি হঠাৎই মায়ের একটি মূর্তি বানাতে শুরু করেন। তারপরেই এক চমকে যাওয়া ঘটনা ঘটল। মূর্তি বানাতে বানাতে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ চোখ খুলতেই এক কালো মতো মেয়েকে দেখেন তার সামনে বসে থাকতে। তাদের দুজনের কথোপকথন হয়। তার মধ্যে সংশয় ছিল, কি রং দেবেন মায়ের গায়ে, কি রঙের শাড়ি পরাবেন মাকে। হঠাৎই সেই মহিলা যেন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখেন মূর্তির আয়তন বিশাল। তখন তিনি ভাবলেন, রং করার জন্য তার হাত মায়ের মুখ পর্যন্ত পৌঁছবে কি করে। তখন নাকি সেই মেয়েটি সংকেত দেন যে তিনি যেন মায়ের বুকের ওপর পা রেখে মায়ের মুখে রং করেন। কিন্তু কালী শঙ্করের মনে এত সাহস হয় না। তখন কি যেন তাকে সংকেত দেয় যে মা তো মাই, মায়ের সঙ্গে খেলা করতে গিয়ে মায়ের বুকে কত সময় তো সন্তানের পা লেগে যায়, তাই মায়ের বুকে পা রাখলে মা রাগ করবেন না। তিনি কোথা থেকে যেন আদেশ পেয়ে যান যে তিনি মায়ের বুকের ওপর পা রাখতে পারবেন। তারপর থেকেই তিনি তা করেন। সেই থেকেই চলে আসছে মায়ের বুকের ওপরে পা রেখে পুজো করা। এছাড়াও রয়েছে মায়ের আরও এক অলৌকিক লীলা। পুরোহিতের ওপর মায়ের ভর আসে। ভক্তদের বিশ্বাস এই পুরোহিতের ওপর মা নিজে বিরাজ করেন। ভরের সময় ভক্তদের সমস্ত আশা পূরণ করেন সেই পুরোহিত। ভক্তরা বলেন, মা পুরোহিতের মধ্যে এসে সব ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এটি একমাত্র এই মন্দিরেই হয়। এই দৃশ্য যদি আপনাদের দেখতে হয় তাহলে মঙ্গলবার শনিবার আপনাদের যেতে হবে এই মন্দিরে। হুগলির আরামবাগ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে রতনপুর গ্রাম, আর সেই গ্রামেই রয়েছে এই মন্দির। সেই মন্দিরেই ঘটে সমস্ত অলৌকিক ঘটনা।